ঈদ উল ফিতর মানে শুধু নতুন জামা বা সেমাই খাওয়া নয়, এর গভীরে রয়েছে ত্যাগের মহিমা, ভ্রাতৃত্বের বন্ধন এবং আত্মশুদ্ধির এক বিশাল শিক্ষা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঈদের আসল উদ্দেশ্য কি এবং এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে কি পরিবর্তন নিয়ে এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন ঈদ আমাদের মানবতার শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম। এক মাস কঠিন সিয়াম সাধনার পর পশ্চিম আকাশে যখন এক ফালি বাঁকা চাঁদ দেখা দেয়, তখন আমাদের সবার মনে বয়ে যায় আনন্দের হিল্লোল। কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি এই ঈদ আসার আসল উদ্দেশ্য কি? কেন আল্লাহ তাআলা এক মাস উপবাসের পর আমাদের জন্য এই দিনটি উপহার দিলেন? আজ আমরা কথা বলবো ঈদের সেই গুরু উদ্দেশ্য এবং আমাদের জীবনের জন্য এর শিক্ষা নিয়ে তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি। ঈদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তুষ্টি অর্জন। রমজান মাস আমাদের শিখিয়েছে তাকওয়া এবং খোদাভীতি। ঈদ হলো সেই তাকওয়ার এক বিজয় উৎসব। আমরা যে এক মাস প্রবৃত্তি নিয়ন্ত্রণ করেছে, লোভ লালসা থেকে দূরে থেকেছি, ঈদ আমাদের সেই আত্মশুদ্ধির পথে আজীবন টিকে থাকার প্রেরণা দেয়। ঈদ মানে শুধু উৎসব নয়, ঈদ মানে নিজেকে নতুন করে চেনা, সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন। ঈদ আমাদের ঈদের নামাজের কাতারে যখন রাজা প্রজা ধনী দরিদ্র কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তখন পৃথিবীর সব ভেদাভেদ মুছে যায়। ইসলামের এই সাম্যের শিক্ষা ঈদের অন্যতম প্রধান উদ্দেশ্য। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এক আদমের সন্তান, একে অপরের ভাই। হিংসা বিদ্বেষ ভুলে বুক মেলানোর নামই হলো ঈদ। দান ও ত্যাগের শিক্ষা ফিতরা। ইসলাম আমাদের শিখিয়েছে নিজে খেয়ে সুখে থাকার নাম আনন্দ নয়, বরং অন্যকে আনন্দ দেওয়ার মাঝে আসল তৃপ্তি। ঈদের আগে সাদাকাতুল ফিতর আদায় করা বাধ্যতামূলক করা হয়েছে, যেন সমাজের অবহেলিত মানুষগুলো আমাদের সাথে ঈদের আনন্দে শরীক হতে পারে। আপনার উদ্বৃত্ত সম্পদ যখন অন্য একজনের মুখের হাসি ফোটায়, তখন ঈদের সার্থকতা খুঁজে পাওয়া যায়। ক্ষমা ও উদারতা। ঈদের আরো একটি মহান শিক্ষা হলো ক্ষমা। দীর্ঘদিনের মান অভিমান, আত্মীয়তার বিচ্ছেদ বা বন্ধুর সাথে ঝগড়া, এই সব কিন্তু ভুলে গিয়ে একে অপরকে ক্ষমা করে দেওয়ার শ্রেষ্ঠ সময় হলো ঈদ। আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, তেমনি আমাদেরও উচিত অন্যদের ক্ষমা করা। মনে রাখবেন যে ব্যক্তি আগে হাত বাড়িয়ে দেয়, আল্লাহ কাছে তার মর্যাদা অনেক বেশি। পরিচ্ছন্ন আনন্দ ও শালীনতা। অনেকে মনে করেন ঈদ মানে ওই হুল্লোড় বা অপচয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে ঈদের আনন্দ হবে শালীন ও মার্জিত। অপচয় না করে অভাবীদের পাশে দাঁড়ানো এবং আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমেই একজন মুমিনের ঈদ পূর্ণতা পায়। আমাদের আনন্দ যেন কখনো অন্যের কষ্টের কারণ না হয়। জীবনের জন্য শিক্ষা। ঈদের এই শিক্ষা কি শুধু একদিনের জন্য? মোটেও না। রমজান এবং ঈদ আমাদের যা শিখিয়েছে, ধৈর্য, ত্যাগ, ভালোবাসা এবং সততা, তা যেন আমাদের বছরের বাকি 11 মাসও একইভাবে পরিচালিত করে। যদি ঈদের পরের দিন থেকেই আমরা আবার মিথ্যে, হিংসা আর পাপে লিপ্ত হই, তবে আমাদের এই উদযাপন কেবল লোক দেখানো উৎসবেই সীমাবদ্ধ থেকে যায়। শেষ কথা পরিশেষে বলতে চাই, আসুন আমরা ঈদের আসল উদ্দেশ্য হৃদয়ে ধারণ করি। শুধু পোশাকে নয়, আমাদের চিন্তা ও কর্মে আসুক পরিবর্তন। আমাদের চারপাশের মানুষগুলো যেন আমাদের মাধ্যমে একটু হলেও সুখে থাকে। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন। আল্লাহ হাফেজ।